হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছো তোমাদের জন্য, এবং তোমরা যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে তোমাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, এই যে পুরো পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে এবং এই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি এই নোটিশটা এসেছে হচ্ছে 17 তারিখ, ওকে 17 তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, কালকে এই নোটিশটা এসেছে 17 তারিখ, 17/8/2026 এই নোটিশটা পাবলিশড হয়ে গেছে। কারণ এখানে ডেটটা দেওয়া নেই, তো সেই কারণে আমি তোমাদের ডেটটা বলে দিলাম। ওকে, এখন এখানে যদি দেখো, এখানে হচ্ছে রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে টু অল এ ফার্মাসিস্ট, স্টেট ফার্মাসি কাউন্সিল, স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউট, সবার জন্য কিন্তু এই নোটিশটা এলিজিবল। ওকে, এখানে যদি দেখো সাবজেক্টে কি বলেছে, সাবজেক্টে বলেছে গো লাইভ অফ হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি HPR ইন্টিগ্রেশন উইথ PRTS DG Pharma পোর্টাল ম্যান্ডেটরি ভ্যালিডেশন অ্যান্ড কমপ্লিশন অফ HPR প্রোফাইল। ওকে, এখানে বলেছে যে তোমরা যারা ফার্মাসিস্ট রয়েছো বা ফার্মাসিস্ট হবে, তোমাদের সবার কী করতে হবে, HPR প্রোফাইল কিন্তু জেনারেট করতে হবে। হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি প্রোফাইল কিন্তু তোমাদের জেনারেট করতে হবে। সেটা কোথায় গিয়ে করতে হবে, সেটা হচ্ছে ডিজি ফার্মা পোর্টাল যে রয়েছে অথবা PRTS যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই HPR প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, যেটা কিন্তু ম্যান্ডেটরি বলে দিয়েছে। ওকে, এখানে লেখা রয়েছে স্যার অর ম্যাডাম, দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া হেয়ার বাই ইনফর্ম টু অল কনসার্ন, ওকে, স্টক হোল্ডার ফার্মাসি, স্টেট ফার্মাসি কাউন্সিল, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ ইনস্টিটিউট রিগার্ডিং টু দ্য গো লাইভ অফ দ্য হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি ইন্টিগ্রেশন উইথ দ্য ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন অ্যান্ড টেক্স সিস্টেম ডিজি ফার্মা পোর্টাল। ওকে, এরপর হচ্ছে তোমাদের এই যে মেন জায়গাটায় যদি তোমরা দেখো, এখানে তোমাদের দেখতে হবে, যেটা কিন্তু তোমাদের 15 দিনের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে। ওকে, এরপর যদি তোমরা এখানে দেখো, এই জায়গাটা তোমাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে এক্সাইটিং ফার্মাসিস্ট রেজিস্টার্ড অন ডিজি ফার্মা পোর্টাল উইথ ভ্যালিড BHP নম্বর ইউজার নেমের, অর্থাৎ এখানে হচ্ছে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন আছে। ওকে, তোমরা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো ডিজি ফার্মা পোর্টালে, তোমরা যারা রেজিস্টার ফার্মাসিস্ট রয়েছো আগে থেকে ডিজি ফার্মা পোর্টালে তোমাদের যদি রেজিস্টার্ড করা থাকে, ওকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে তোমাদের কি করতে হবে, লগ ইন করতে হবে টু দ্য PRTS আর ডিজি ফার্মা পোর্টালে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করে EKYC এবং তোমাদের যে প্রোফাইল আপডেট করতে হবে। ওকে, আপডেট ইউর প্রোফাইল উইথ দ্য EKYC অ্যান্ড আপডেটিং রিলেভেন্ট ইনফরমেশন। ওকে, তোমাদের আপডেট করতে হবে। ওকে, রিভিউ অ্যান্ড ভ্যালিডেট দ্য পার্সোনাল professional, educational and registered detail available in this system. Okay, the complete any pending information field required of HPR registration. হলো, তাহলে তোমরা যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছো এবং তোমাদের আগে থেকে ডিজি ফার্মা পোর্টালে তোমাদের যদি লগ ইন করা থাকে, রেজিস্টার্ড করা থাকে, তাহলে তোমরা কী করতে হবে, কিছু করতে হবে না, শুধু গিয়ে লগ ইন করবে। লগ ইন করে তোমাদের যে প্রোফাইল আপডেট করবে, EKYC করবে। ওকে, এবং নিজের যে যেটা হচ্ছে পার্সোনাল আর প্রফেশনাল আর এডুকেশনাল রেজিস্ট্রেশন যে ডিটেলসটা, সেটা হচ্ছে তোমরা ভালোভাবে কিন্তু চেক করে নিবে। ওকে, যদি কোনো ইনফরমেশন যদি তোমাদের কোনো পেন্ডিং থাকে, সেটা কিন্তু কমপ্লিট করে নিবে। ওকে, 15 দিন তোমাদের টাইম রয়েছে। 15 দিনের মধ্যে যদি কোনো ইনফরমেশান, ওকে, কমপ্লিট অ্যানি পেন্ডিং ইনফরমেশন ফিল্ড রিকোয়ার্ড ফর HPR রেজিস্ট্রেশন। ওকে, এবং তোমাদের যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের HPR কার্ডটা কিন্তু জেনারেট হবে। ওকে, এখানে দেখো লিখেছে ওয়ান্স আপডেট ইউর স্টেট ফার্মাসি কাউন্সিল উইথ স্ক্রুটিনাইজ দ্য প্রোফাইল অ্যান্ড ওয়ান্স অ্যাপ্রুভ বাই দ্য SPC। ওকে, নেক্সট হচ্ছে স্টেট ফার্মাসি কাউন্সিল ইউর HPR কার্ড উইল বি জেনারেট। ওকে, তোমাদের 15 দিনের মধ্যে কিন্তু HPR প্রোফাইলটা জেনারেট করতে হবে। ওকে, এরপর রয়েছে তোমরা যারা নিউ ইউজার রয়েছো, ম্যান্ডেটরি HPR প্রোফাইল ফর নিউ ইউজার। তোমাদের কোনো HPR প্রোফাইল জেনারেট করনি, মানে কখনোই করনি, ফার্স্ট টাইম তোমরা রেজিস্ট্রেশন করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই ডিজি ফার্মা পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, আর তোমরা যারা নিউ অ্যাপ্লাই করবে, ওকে, তোমাদেরও কিন্তু 15 দিন টাইম পিরিয়ড থাকছে, 15 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এবং এখানে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ডিটেলসে দিয়ে দিয়েছে। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি দেখো নিচে দেখতে পারো পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে, পুরো প্রসেস কিন্তু বলে দিয়েছে। তোমরা এটা দেখে কিন্তু করে নেবে। আমি এই যে পুরো পিডিএফটা, এটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে, এই পিডিএফটা আমি কোথায় দিয়েছি, এটা হচ্ছে
হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে এবং টেলিগ্রামেও দিয়ে দিব। ওকে, তো তোমরা করে নেবে। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।